কিরে শুভ, এখনো কাজ করছিস? তোর তো আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, যাবি না? কখন যাবি? আমি এই তো বাবার জন্য স্যুপটা তৈরি করছিলাম, বাবাকে দিয়ে তারপরেই বেরোবো। মা তুমিও কোথাও বেরোবে নাকি? ও মা, আমি তো তোর সঙ্গে যাবো বলেই তৈরি হলাম। কোনো দরকার নেই মা, আমি একা যেতে পারবো। তুমি বরং বাবার কাছে থাকো, সেটা বেশি জরুরি। শুভ, বড় বৌমা তোর সঙ্গে যাক। এই অবস্থায় একা যায় নাকি ডাক্তারের কাছে? আর আমার কোনো অসুবিধা হবে না, পুলককে আমি দেখে রাখবো। হ্যাঁ, আর কে যাবে বল? বড় বৌমা ছাড়া কে যাবে এখন? মা, যার যাওয়া উচিত ছিল সে গেলে তো সমস্ত সমস্যা মিটেই যেত, কিন্তু সে যখন নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, আমি তো মা হয়ে মেয়ের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, তাই না? চল। ঠিক আছে বা, চলো বেরোবো। আসছি ঠাম্মি, চলো। আসছি। এসো। দুগ্গা দুগ্গা, এক সেকেন্ড দাঁড়ান। কার পারমিশন নিয়ে বলুন তো আপনারা সবাই মিলে বেরিয়ে যাচ্ছেন? না না, আপনারা সবাই মিলে বেরিয়ে গেলে বাড়ির কাজকর্ম কে করবে? মানে কি বলতে চাইছো তুমি? আমি কখন কোথায় যাব না যাব তার কৈফিয়ত তোমায় দিতে হবে? কি মনে করেছো তুমি? নিজেকে ভুলে যেও না, এটা এখনো আমার বাড়ি। নিজেকে মালিক ভেবে ফেলো না, কারণ তুমি এখনো সেটা হওনি। আপনি যে কোন মূর্খের জগতে বাস করছেন না, এটুকু বুঝতে পারছেন না? আয়ানের জীবনের মালিক এখন আমি। মোহনা, আয়ান কিন্তু এ বাড়ির মালিক না, মনে রেখো। এখনো আদির দাদু আমরা বেঁচে আছি। এই বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার অধিকার তোমার নেই, মনে রেখো। আচ্ছা মা, তুমি শোনো, এদিকে আমি একা যাই, আমি পারবো যেতে। বরং তোমাদের কেউ যদি বাড়িতে না থাকে তাহলে আরো সমস্যা হবে। বোনা কাকে কখন কি বলে বসবে, কি অপমান করবে, দরকার নেই, আমি সামলে নেব। ঠিক আছে। এই তো আয়ান রেডি। শুভলক্ষ্মী, যত গুজগুজ ফুসফুস করার না তুমি এখন করে নাও, এরপর বোধহয় আর করতে পারবে না। আজকে আয়ান এমন একটা জায়গায় যাচ্ছে যে সেখান থেকে ফেরার পর শুভলক্ষ্মীর জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে, তাই না আয়ান? আয়ান শোনো না, বলছি আমিও আজকে তোমার সাথে যাব। হ্যাঁ, এত বড় একটা সারপ্রাইজের ব্যাপার ঘটতে চলেছে, সেটা নিজের চোখে না দেখলে হয় বলো? কি গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।